আর মাত্র একটা দিন। তো একটা দিন শেষ হলেই কিন্তু আমরা সবাই নতুন বছরে পদার্পণ করব। তো এই বিগত বছরের সমস্ত দুঃখ কষ্ট সব ঝামেলা ভুলে আমরা যেন নতুন বছরে হাসি আনন্দ এবং উচ্ছ্বাসের ভিতর দিয়ে কাটাতে পারি, সেই প্রত্যাশা করে আজকের ব্লগটি শুরু করছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন থেকেই আমি ব্লগ দিচ্ছি না। আসলে আমি বাসায় ছিলাম না। তো এই জন্য বাসার বাইরে গেলে তো জানেনই একটু ব্যস্ততার ভিতর দিয়েই কাটে। তো এই জন্য ব্লগগুলো দেওয়া হয়নি। তো আজকে থেকে ইনশাআল্লাহ আবার নতুন করে আপনাদের সামনে ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো এই তো আমি আজকে এখন চিকেন রান্না করে নিচ্ছি দুপুরের জন্য, মানে দুপুরে রান্না করছি। তো চিকেন রান্না করব আর এটা হচ্ছে দেশি মুরগির গোশ, দেশি মুরগি। তো দেশি মুরগিটা খেতে কিন্তু অনেক টেস্ট লাগে আমার কাছে। তো আমি আজকে যেভাবে রান্না করব এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। দেশি মুরগির একটা পাতলা পাতলা ঝোল, তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে আর অনেক হেলদি ওয়েতে রান্না হবে। তো এই তো আমি আজ প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তো আমি সাধারণত তেল একটু কমই খাই। তো আসলে আর সরিষার তেলটা খাই আমি। আর যারা সয়াবিন তেল দিয়ে করবেন তারা সয়াবিন তেল দিয়েও একই প্রসেসে রান্না করা যায়। তো আমি এখানে তেলের ভিতর আগে গোটা যে গরম মশলাগুলো, সেই মশলাগুলো দিয়ে একটু মশলাটা ভেজে নিচ্ছি। তো এখানে আমি গোটা গরম মশলার ভিতর দিয়েছি দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ। তো সব কিছু পরিমাণ মতো দিয়ে তো মশলাগুলো একটু ভেজে নিয়ে তারপর এখানে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। তো বাটা মশলা আমি পেঁয়াজ দিয়েছি 2 টেবিল চামচ আর আদা রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ। দিয়ে আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিয়েছি। তো লবণ দিয়েও মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। লবণ দিলে কি হয় যে মশলাটা ছুটে গায়ে আসে না, তা না হলে কিন্তু তেলের ভিতর মশলাটা পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছিটে গায়ে চলে আসে। আর এখানে আমি গুঁড়া মশলাগুলো সব দিয়ে নিলাম। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, সব কিছু মশলাগুলো আমি দিয়ে তারপর একটু পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব। কষিয়ে তারপর মাংসটা দিয়ে দেবো। আর কষানোর সময় এখানে একটুখানি একটা জিনিস খেয়াল রাখতে হবে, কষানোর পর যেন মাংস থেকে মানে মশলা থেকে তেলটা উঠে আসে, তখন মাংসটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে আমি মাংসটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। তো এইভাবে দেশি মুরগিটা রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক টেস্ট হয়। আর নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে কিন্তু এমনিতেই অনেক টেস্ট হয় বেশি। আমার কাছে তো মাংসে আলু ছাড়া তো মাংস আমি ভাবতেই পারি না, কারণ আমার বাসায় আমার বাচ্চারাও কিন্তু মাংসে আলু ছাড়া মাংসটা খেতে চায় না। আর মাংস রান্না করলে আমার বাসায় ডাউল তো মাস্ট, কারণ ডাউল ছাড়া আমার ছেলে বা আমার হাজব্যান্ড কেউই ডাউল ছাড়া মাংস খেতে চায় না। তো গরুর মাংস রান্না করি আর মুরগির মাংস রান্না করি, যাই রান্না করি ডাউল রান্না করাই লাগে। তো এই তো আমি এখানে পাশের চুলায় মুসুরির ডাউল ধুয়ে দিয়ে দিলাম। আর ডাউলে আমি শুধু লবণ আর একটু কাঁচামরিচ দিয়ে ডাউলটা সেদ্ধ করে নেব। তা আমি অনেক সময় দেখা যাচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু দিয়ে ডাউল সেদ্ধ করি। তো এখন পেঁয়াজ রসুনটা কাটা ছিল না। তো এই জন্য আমি তাড়াতাড়ি করে ওই করলাম যে ডাউলটা একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর পাশের চুলায় মাংসটা, আর আমি মাংসে একটু পানি বেশি দিয়েছি, কারণ দেশি মুরগির মাংসটা সেদ্ধ হতে অনেক সময় লাগে। আর অন্যান্য মুরগির মাংস যেরকম পোলট্রি তো সময়ই লাগে না আর পানি তো দেওয়াই লাগে না। আর কক বা আপনার অন্য যে মুরগি আছে লেয়ার মুরগি, তো এইগুলা কক মুরগি রান্না করতে বেশি পানি লাগে, কারণ ওটা দেশি মুরগির মতো এরকম শক্ত মাংস হয়। আর যেটা লেয়ার মুরগি ওটা রান্না করতে খুব বেশি পানির প্রয়োজন হয় না, অল্প একটু দিলেই হয়ে যায়। তো দেশি মুরগি তো এই জন্য পানি বেশি করে দিয়েছি। আর এদিকে রান্না করতে করতে যতটুকু থালা বাসন জমে যায় আমি সব একসাথে ধুয়ে নিই। কারণ রান্না করাও শেষ হয়ে যায়, থালা বাসন ধোয়াও শেষ হয়ে যায়। আর তা না হলে পরে আবার ওই থালা বাসন ধুতে আমার ইচ্ছা হয় না, আলসেমি লাগে। তো এই জন্য রান্না করতে করতে আমি সব থালা বাসন যা হয় সব কিছু ধুয়ে নিই। তো এখানে সব থালা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবে আসলে আমি আমার প্রতিদিনের কাজগুলা গুছিয়ে করার চেষ্টা করি, তাহলে আমার কাজ করতে মানে কষ্ট কম হয়। অনেক সময় দেখা যায় যে আমরা কাজ করি কিন্তু দেখা যাচ্ছে কাজের যে গুছিয়ে কাজ করা ওইভাবে করা হয় না। তো এই জন্য কিন্তু কাজ করতে অনেক সমস্যা, অনেক কষ্ট হয়, অনেক দেরি হয়। তো এই জন্য আমার রান্না করতে বা কাজ করতে আমার খুব বেশি দেরি হয় না, কারণ আমি সব কাজ গুছিয়ে করার চেষ্টা করি। আর এই তো এখন আলু দিয়ে দিলাম মাংসের ভিতর, দিয়ে মাংসটা খুবই ভালো মতো কষিয়ে নেব। মাংস কিন্তু আপনি যত বেশি কষাবেন তত বেশি কিন্তু মাংসের টেস্ট লাগবে।
তো আমার কাছে মনে হয়েছিল এ পর্যায়ে একটু তেল কম হয়ে যাচ্ছে, আর তেল কম হলে কিন্তু কষানো যায় না, নিচে থেকে পুড়ে যায়। তো এই জন্য আমি এখন আর সরিষার তেল না দিয়ে একটু সয়াবিন তেল এখানে অ্যাড করে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। কষানোর এ পর্যায়ে আমি সে গরম মশলা অ্যাড করি। গরম মশলা দিলে কিন্তু মাংসের টেস্টটা অনেক ভালো হয়। তো আমি এখন খুব ভালো মতো মাংস কষিয়ে নেব। আর সবথেকে বড় কথা হচ্ছে, যে মাংসই আপনি রান্না করেন না কেন, মাংস যদি ভালো করে কষান তাহলেই কিন্তু মাংসের আসল স্বাদটা পাবেন। আর যদি মাংস ভালো করে না কষান তাহলে কিন্তু আসলে মাংসের টেস্ট হয় না। তো এই তো মাংসটা কষিয়ে নিয়ে, খুব ভালো মতো কষিয়ে নিয়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি এখানে। আর আলুটাও সেদ্ধ হতে হবে, তো সেই অনুযায়ী আমি এখানে পানি দিয়েছি। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর পাশের চুলায় কিন্তু আমার ডাউলটাও সেদ্ধ হয়ে গেছে। তো ডাউলটা আমি একটু চামচ দিয়ে ভালো মতো একটু মানে গোটা বাটা করে নিচ্ছি, যাতে করে দেখা যাচ্ছে যে ডাউলটা একটু মেল্ট হয়ে যায়। আর এখানে আমি সামান্য হলুদ দিয়ে দিলাম। খুবই সামান্য হলুদ দিতে হয় ডাউলে। ডাউলে খুব বেশি হলুদ দিলে কিন্তু ডাউলের কালার চেঞ্জ হয়ে যায়, লাল লাল হয়ে যায়, আর ডাউলটা কিন্তু খেতেও স্বাদ হয় না। তো যাই হোক, এখন হচ্ছে আমি পানি দিয়ে দিলাম। যেহেতু আমি পাতলা ডাউল করব, মাংসের সঙ্গে সবসময় আমি পাতলা ডাউলই প্রেফার করি। তার কারণ পাতলা ডাউল মাংসের ঝোলের সঙ্গে পাতলা ডাউলটাই বেশি যায়, আর খেতেও ভালো লাগে। তো এই তো আমি লবণ দিয়ে দিলাম পানি দিয়ে। তো যতটুকু পানি আমার লাগবে আমি দিয়ে দিয়েছি, আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তা এখন হচ্ছে আমি ডাউলটা বাগার দিয়ে নেব। ডাউলটা কিন্তু আমি পানি দিয়ে ভালো করে মানে বলক তুলে নিয়েছি 4-5 বার করে। আর হচ্ছে এখন হচ্ছে ডাউলটা বাগার দিব। তো ডাউল বাগার দেওয়ার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর আমি সরিষার তেল দিয়ে দিলাম। আর সরিষার তেলটা দিলে কিন্তু আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যে তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে তখনই তেলের ভিতর পেঁয়াজ রসুন দিবেন। ঠান্ডা তেলে কখনো পেঁয়াজ রসুন দিবেন না, তাহলে কি হয় যে তেলের একটা গন্ধ বের হয়। সেটা আপনি যে কোনো রান্নায়, সরিষার তেলটা যদি ভালো করে একটু ধোয়া উঠিয়ে নেন, তাহলে হচ্ছে তেলের যে একটা স্মেল আছে, ব্যাড স্মেল, তো স্মেলটা থাকে না আর। আর এই তো এখানে পেঁয়াজ রসুন ভাজি করে নিচ্ছি, আর এখানে একটু জিরাও দিয়ে দিলাম। আমি ডাউলে পেঁয়াজ রসুন এবং জিরা 3টা জিনিসে দিয়ে ডাউল ফোড়ন দিই। তো এই তো আমি পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজি করে নিয়ে এখন হচ্ছে ডাউলটা বাগার দিয়ে দেব। তো পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, এখন হচ্ছে ডাউলটা বাগার দিয়ে নিচ্ছি। তো এই ছিল আজকে আমার দুপুরের রান্না বাড়া। তো এখন রান্না বাড়া শেষ করে আমি কিচেনটা খুব ভালো মতো ক্লিন করে নেব। প্রতিদিনের আমার যে কাজ আসলে কিচেন ক্লিন করা। তো এটা হচ্ছে আমি প্রতিদিনেরটা প্রতিদিনই করে রাখি, কারণ ওই 2-3 দিন পর পর কিচেন ক্লিন করতে গেলে কি হয় যে ওই তেল চিটচিটে হয়ে যায় আর কেমন একটা হয়ে যায় জন্য। তো ওইটা পরিষ্কার করতে আমার কাছে বেশি ঝামেলা মনে হয়। এই জন্য আমি যখনই রান্না করি পরে হচ্ছে কিচেন ক্লিন করে রাখি। আর আমি এখানে মাংসটা হয়ে গেছে, মাংসটা হচ্ছে দিয়ে দিলাম একটু ভাজা গরম মশলার গুঁড়া আমি মাংসের উপর থেকে দিয়ে দিলাম। আর এখানে যে আমাদের বুয়া পেঁয়াজ কেটে দিয়ে গেছিলো, তো পেঁয়াজগুলো আমি আলাদা বাটিতে করে ফ্রিজে রেখে দেবো। আর এদিকে কিন্তু কিচেনটাও আমি ক্লিন করে নিচ্ছি, আর রান্না শেষে যতটুকু বাসন হয়েছে আমি সেগুলো মেজে পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবে আসলে আমি কাজ গুছিয়ে করতে পছন্দ করি, আমি প্রথমেই বলেছি। তো যাই হোক দর্শক, এই ছিল আজকে আমার ভিডিও। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ দয়া করে আমার ভিডিও যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন, যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করেননি, তারা প্লিজ দয়া করে আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। এটা কিন্তু আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। তো আমি প্রতিদিন হচ্ছে এখন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে ভিডিও দেওয়া প্রতিদিন পসিবল হয় না, তারপরে আমি চেষ্টা করি ভিডিও না দিলেও রিল দেওয়ার। আর কিছুদিন ধরে আমি কিন্তু ভিডিও আপলোড করতেছি না, তার কারণও কিন্তু আমি আপনাদের বলেছিলাম। তো যাই হোক দর্শক, সবাই হচ্ছে আমার ভিডিওতে যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন। আর সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য কিন্তু মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইল। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়ায় রাখবেন আমাদের। আল্লাহ হাফেজ।